হ্যালো হ্যালো সাউন্ডটা রিভাব করে আর একটু রিভাব করেন সাউন্ডটা একটু হাই হ্যালো একটু কমায় রিভাবটা হ্যালো 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 যেগুলি গান করবে এরকম করে দিবেন হ্যালো হ্যালো আমার ফোন অনেক দূরে চলে গেছে হ্যালো হ্যালো এগুলি কাছে দিয়ে দেন হ্যালো হ্যালো ইয়েস বাহ হ্যালো হারমোনিয়ামটা বাড়বে একটু আর একটু বাড়ান ঠিক আছে হ্যালো আচ্ছা আলহামদুলিল্লাহ হ্যালো এই নিখিল বিশ্বের যিনি প্রতিপালক মহান রব্বুল আলামিন যিনি আমাদেরকে দয়া করে মায়া করে হায়াতে বাঁচিয়ে রেখে আল্লাহর ওলিদের মাহফিলে আসার জন্য আল্লাহর ওলিদের মাহফিলে বসার জন্য যিনি আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন সেই মহান আল্লাহ তাআলার দরবারে অনন্ত কোটি শুকরিয়া আদায় করে আমরা সকলেই একবার জবানে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে তার পেয়ারা হাবিব সরওয়ারে কায়নাত শাফায়াতুল মুসলিমিন সিরাজুম মুনিরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালাম। মদিনাতুল মুনাওয়ারায় লাখো দরুদ ও সালাম সম্মান ভক্তি জ্ঞাপন করে সঙ্গে আহলে বায়াত মওলা আলী মুসলিম মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, মওলা ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াসসালাম, মওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম, সঙ্গে আমার খাতুনে জান্নাত ফাতিমাতুল জোহরা সালাতুল্লাহ আলাইহা। আহলে বায়াতের আনুগত্য স্বীকার করে আমারই নকশার পাত্র হতে আমি যার কদম মোবারকে অর্পণ করেছি আমার দয়াল বাবা, আমার মহান মুর্শিদ কেবলা দয়াল বাবা দরবেশ সুন্দর খান। আমার মুর্শিদ কেবলার কদম মোবারক চুম্বন করে আমার উস্তাদ আমার ভাইজান সাধু কায়নাল মিয়াল কৃষ্ণ নিজাম রহমতুল্লাহ আলাইহি বাবা জানের পবিত্র মাজারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমার জন্মদাতা বাবা মোহাম্মদ চালু শেখ, আমার গর্ভধারী মা, তাদের পবিত্র মাজারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে বিশ্বজাহানের যত অলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ নবী রাসূল আশিক মস্তান তরিকতের ভাই বাজার মায়েরা প্রত্যেকের চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে পাক পাঞ্জাব আহলে বায়াত জিন্দাবাদ। জয় গুরু, জয় হোক বিশ্ব মানবতাবাদের। বিশ্বের সমস্ত আউলিয়া আল্লাহ গ্রামদের পবিত্র রুহানি ফায়েজ হাসিলের উদ্দেশ্যে আমাদের পবিত্র রোজ পাওয়ার আমি প্রত্যেকের প্রতি শ্রদ্ধা ভক্তি নিবেদন করে হযরত সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ ইউসুফ হোসেন রেফাই রহমতুল্লাহ আলাইহি আমি দরবারের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। পাশেই যিনি মাজার নিয়ে সাহিত্য আছেন আল্লাহ মহান ওলি সরস্বতী আয়ুব আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, খাজা পীর সাধু শাহ শ্রদ্ধা ভক্তি নিবেদন করে বাবাজি সিদ্দিক মোল্লা সাহেব, হুমায়ুন মোল্লা, মঙ্গল ব্যাপার রেফাই,
পাগল নির্ভর ল্যাংটার ভক্ত রকি পাগল, মানিক শাহ, জমির আলী শাহ, মিজান শাহ, রাজুল শেখ, খাইরুল ইসলাম, কালাম মোল্লা, শেখ মামুন, মোহাম্মদ ইউসুফ শেখ, কেওয়াইন ইউনিয়ন ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ভাইজান মোহাম্মদ নজরুল শেখ, মেম্বার ৮ নং ওয়ার্ড, মোহাম্মদ রফিকুল ইসলাম রুকুল, সহ সাংগঠনিক সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ শাহজাহান ব্যাপারী, সাবেক মেম্বার ৮ নং ওয়ার্ড, অত্র এলাকাবাসী, ময় মুরব্বী, অদূরে মা বোনেরা এবং যারা আয়োজন করেছেন তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা ভক্তি নিবেদন করে আমার সাথী শিল্পী, আমার অত্যন্ত স্নেহ ভাজন, আমার বাবাজি, আপনাদের এলাকার সন্তান, তরুণ প্রজন্মের অহংকার আমার বাবাজি মারুফ সরকার, তার প্রতি ভালোবাসা রাখি, সাথী শিল্পীদের ভালোবাসা জানাই। এই বিচার বাউল গান করতে আমার যে মানুষটাকে অনেক বেশি মনে হয়, শ্রদ্ধা করে স্মরণ করছি আব্দুর রশিদ সরকার, তার পবিত্র মাজারে ভক্তির শ্রদ্ধা জানাই। মাঝভান্ডার দরবার শরীফ, সুরেশ্বর দরবার শরীফ, চন্দ্রপাড়া বিশ্ব জাগের মঞ্জিল সহ যত আল্লাহ রলিদের দরবার, কদমালী মস্তান, চাঁদ মস্তান, শাহ বক্সিকা, তারা গিয়ে সাসাই শাহ বাবার দরবার সহ মিরপুর শাহারি, শাহজালাল, শাহপরান সহ যত আল্লাহ রলিরা রয়েছে প্রত্যেকের দরবারে ভক্তি জানিয়ে দয়া দেওয়া আশীর্বাদ চরণ ধরি কামনা করে আসলে কাজ করার জন্য দাঁড়িয়েছি। দয়া চাই, আশীর্বাদ চাই, চরণ ধুলি যাই, সর্বচরণে ভক্তি রাখি। জয় হোক বিশ্ব মানবতাবাদের, জয় হোক আহার পাঞ্জাবের, জয় হোক শ্রীনগর সমারোহের, জয় গুরু। ঈদের আনন্দ এখন প্রতিটি ঘরে আছে। সবাইকে ঈদ মোবারক। যে বাজারদার রাস্তায় দাঁড়িয়ে আছেন, আমি জানি জ্ঞানী মানুষ যারা, তারা বসে বসে গান শুনে, আর যারা আমার মতো অভদ্র তারাই দাঁড়ায় গান করে। তো সেই জন্যে আমি বিশেষ করে আহ্বান করছি যে এই মুরব্বী বাজারদার দাঁড়িয়ে আছে, আপনারা দয়া করে একটু চরণ ধরে আমাদের দুই বার্তাটার জন্য দিবেন। চেষ্টা করবো একটু মালিকের একটু গুণগান করার জন্য। ধন্যবাদ।
পরিচয় অতি সুন্দর হতে এই ধরাতে দিতে গেল নামের পরিচয় প্রভু দিতে গেল নামের পরিচয় অতি সুন্দর হতে এই ধরাতে আদি হতে হয়ে অনন্ত কাল রূপের মেশাল আদি হতে রূপের মেশাল ফকির পথের কানার ফকির দর্বে ফকির দর্বে পথের কানার বিন্দু হতে সিন্ধু ধরিতে যায় অতি সুন্দর হতে এই ধরাতে দিতে গেল নামের পরিচয় আয়ু বৈশা দিতে গেল নামের পরিচয় অতি সুন্দর হতে এই ধরাতে সিন্ধু হতে ওই একটু বিন্দু ঝরে মানুষ খুঁজে মরে সিন্ধু হতে দুধারে মানুষ খুঁজেই মরে তাই তো সাধন ভজন করে তাই তো হরি তাই তো সাধন তাই তো সাধন ভজন করে যাও যাবে যাবে সাথে যাই অতি সুন্দর হতে এই ধরাতে দিতে গেল নামের পরিচয় আহম্মদের ভাই দিতে গেল নামের পরিচয় অতি সুন্দর হতে এই ধরাতে সাগর হতে যাব ভরে জোয়ারের জল নদীর লাগুলি করে নাই জল সাগর হতে যাব কথাই যায় অতি সুন্দর হতে এই ধরাতে একদম নামের পরিচয় সে দিতে গেল
হৃদয় অতি সুন্দর হতে এই ধরাতে। বন্ধি আমি পানবান যাব সকল সৃজন বন্ধি আমি যার কারণে সকল সৃজন মুর্শিদকে স্মরণ করি সেই চরণে ধরলাম পারি আমার দয়াল বাবা সব তুলছা যেখানে এরা ইলামেরা উস্তাদ বোন দিয়া যাবো আমার আইনাল চন্দ্রের চরণ পাবো মাতা পিতার চরণ করে করি ভক্তি নত শিরে বিশ্বের যাও লিয়া যত করি ভক্তি হইয়া নত বাগদা দেবন ভিয়া যাব বড় পীরের চরণ পাবো আজমির বন্ধু খাজা বাবা তুমি ভক্তের কেবলা যাবা আহম্মদ রেফাই বাগদা মানে ভক্তি জানাই নত শিরে বাবা আয়ুব সারু বাগদা মানে ভক্তি জানাই নত শিরে ভক্তবিন্দু আছে জন্য ভক্তি জানাই ভয়ানক এমন আয়ুব সারু আওলা বিরত ভক্তি জানাই ভয়ানক ভক্তবিন্দু আছে যারা করি ভক্তি প্রাণ ভরা সভা করে বসলেন যত করি ভক্তি ভয়ানক কোথায় বাবা মাঝ ভান্ডারি নাম লইয়া সাইরাম করি সুরেশ্বরী চন্দ্রপুরী ওই দরবারে ভক্তি করি আক্রোশির দরবারে ভক্তি জানাই নত শিরে মিরপুর বাবা শাহ আলী সাই বাবা তো চরণ ধুলি শাহজালাল শাহ পরাণ দরবারে হোক মীরাক্ষীরা কদম মস্তান চার মস্তান শাবক সীতা স্মরণ করলাম তারা দিয়া রয় সাজাইসা ওরাও তুমি ভক্তের আশা সিঙ্গাইলে এমন ভোলা গৌরী রশির সরকার নাম কি ধরি সাথী শিল্পী হইলেন গিরি ভালোবাসা রাখি আমি বাবা জীবন মানব সরকার ভালোবাসা রাখি আইবা তার সঙ্গীতে আছো যারা ভালোবাসা প্রাণ ভরা মান্য করল যত জন করি ভক্তি বন্ধু বেশ মান্য করল যত জন করি ভক্তি বন্ধু মা বোনেরা আছে যারা
করে একটি গানের মাধ্যমে ছোট করে একটি বন্ধনা গান করার চেষ্টা করেছি। যতগুলো এদের নাম শিল্পীদের জানা, এইটা যদি আমরা সুরে সুরে বলা শুরু করি তাহলে পালা গান করা সম্ভব হবে না। তারপরেও এটা অলিয়া উলিয়াদের মাহফিল। আল্লাহ আপনাদের দোয়ায় বাংলাদেশের প্রায় অঞ্চলেই গানে গিয়েছি, যার যার পীরের নামে ওরস্বর, তাই তো। আর এখানে যে ওরসটা হচ্ছে সারা বিশ্বের অলিদের নাম। নজিরবিহীন ঘটনা, অনেক ভালো। এটা কিন্তু বাস্তব। সারা বিশ্বের অলিয়া উলিয়াদের রনি ফয়েজ কামরায় আমাদের এই ওরস মাহফিল। অলিয়া উলিয়াদের সম্বন্ধে দুটি কথা বলতে হয়, আমি প্রত্যেকটি মঞ্চে বলি, আজও বলবো। যতদিন আমার মালিক আমাকে বাঁচিয়ে রাখে, এই মঞ্চে রাখে, ততদিন বলবো। আল্লাহ ওলিদের ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন, আমি আমার ওলিদের কোনো ভয় নাই। কেন ভয় নাই? তাদের তো কোনো চিন্তা নাই, এরা কোনো দুঃখিত হবে না। এরা দুনিয়ায় থাকতেও যেমন আল্লাহর রহমত নিয়ামত প্রাপ্ত, এরা মাজারের মধ্যে শুয়েও তেমনি রহমত নিয়ামত প্রাপ্ত। আর একটা জায়গায় আল্লাহ আমাদের সাবধান করেছেন, এটা সূরা বাকারার ১৫৪ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়ান ওয়ালাকিল্লাহি তাশউরুন। আল্লাহ বলেন, সাবধান, যারা আমার রাস্তায় কোতল হয়ে গেল, কুরবানি হয়ে গেল, ফানা হয়ে গেল, বীর হয়ে গেল, তাদেরকে তোমরা কখনো মৃত ভাবিও না। মরা বলবেন আগের পাশে, মৃতই ভাবা। তোমরা যেমন খানা খেয়ে বাঁচো, আমি আল্লাহ আমার ওলিদের মাঝারে রওজা পাকের মধ্যে আমি কুদরতি হাত দ্বারা আমি খানা বর্তন করে থাকি। ওয়ালাকিল্লাহি তাশউরুন, এটা তোমরা বুঝো। দেখেন, আমরাও খানা খেয়ে বাঁচি, যারা মাজারের মধ্যে শুয়ে আছে তাদেরকে আল্লাহ খানা দিয়ে রাখেন। বাবাজি, মরা মানুষে খানা খায়? কথা বলেন, মরা মানুষে খানা খায়? তাহলে যাদেরকে আল্লাহ খানা দেয় তারা জিন্দা, জীবিত। তাদেরকে মৃত বলতে আল্লাহ নিষেধ করেছে। সে ওলিয়া উলিয়াদের নামের মাহফিল যতটুকু সময় থাকি, আমি নিজেও তেমন একজন আদব সম্পূর্ণ মানুষ নই, তারপরেও দোয়া চাই আমাদের উভয়ের জন্য। যতটুকু সময় থাকি আদব রক্ষা করতে না পারলেও আমাদের দ্বারা যেন কোনো বেয়াদবি আচরণ না হয়। সাধক আব্দুল হালিম চিশতি আল নিজামী তার একটা অমর বাণী, আদবে শিকো জাগে মহব্বতের বাজারে, বেয়াদবি কেউ করবে না পীর মুর্শিদ ওলি আল্লাহ দরবারে। তো যাই হোক, যারা আয়োজনটি করেছেন, বাবাজি মঙ্গল রেফাই, উনি এমনই একজন মানুষ, এবং সেই সাথে আমার আয়ুব শাহ বাবার যত ভক্তবৃন্দ, আমি প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। ওরস মাহফিল যারা করে, কত গুরুত্বপূর্ণ কাজ, ব্যবসা বাণিজ্য সব ফেলে দিয়ে আজকে যারা ওরস মাহফিল করছে, তারা মুর্শিদের প্রাণে তাকিয়ে আল্লাহর ওলিরা গান শুনে। বাবা, আমরা চোখে দেখি না,
তো সেখানে দাঁড়িয়ে আমি ছোট্ট করে একটি গান করে বসে যাব। আমার বাবাজি বাহ, মানব সরকার, সত্যিকারই ভালো লাগছে তার গাওয়া, তার মধ্যে যে আদবতা প্রকাশ পেল। আমি নিজেকে অনেক ধন্য মনে করছি আমার বংশের, আমার ভাই লোকমান সরকার চলে যায় নাই, মারকের মধ্যে এখনো সে জীবিত রয়েছে। আমাদের উভয়ের জন্য দোয়া করবে। সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা রাখি। আমার বেপরসার ভাই একটা কথা বলছে, আসলে আমি একেবারেই সাধারণ মানুষ বাবা, অলিয়া উলিয়াদের দরবারে ধুরি চরণ ধুরি আসা, তার মধ্যে আল্লাহ পাক একটা রিজিকের ব্যবস্থা করে দেয়। এটাই সবচেয়ে বড় পাওয়া। আমি ভাইজানের প্রতিও ভালোবাসা জানাই। আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী যিনি, আমাদের উভয় শিল্পীকে উনি দোয়া ভালোবাসা দিয়েছেন। একজন বিচারক মানুষ, মালিক, তাকে তার জায়গায় যাওয়ার জন্য সমস্ত ভাবে সহযোগিতা কামনা করছে মালিকের দরবারে। ধন্যবাদ। সকল ছেড়ে বসে আছি আমি কর্মে ওরে কখন যাব আসবে কখন যেন আসবে আমার দয়াল বাবা আয়ুব জান, কখন যেন আসবে আমার দয়াল বাবা মুর্শিদ জান। কখন যেন আসবে আমার আহম্মদের ভাই বাবা যান, কখন যেন আসবে আমার দয়াল বাবা আয়ুব যান। আসিলে আনন্দ হবে, জীবন করবো তোমার আসিলে আনন্দ হবে, আমি জীবন করবো তোমার কখন যেন আসবে আমার দয়াল বাবা মুর্শিদ জান, কখন যেন আসবে আমার দয়াল বাবা মুর্শিদ জান।
ডাকি বিনয় করি আই নিজ গুণে আসো বাবা ডাকি বিনয় করি মানে নাই আমার আহম্মদ শাহ বাবা ডাকি বিনয় করি নিজ গুণে আসো বাবা নিদানের কান্তারি তোমার আসল তোমার বছর তুমি রাখো ভক্তের কান্দারি তোমার আসল তোমার বসন তুমি রাখো ভক্তের তোমার তোমার কথা করে রাখো ভগবান কখন যাবে আসবে আমার দয়াল বাবার আয়ু বিজান কখন যাবে আসবে আমার দয়াল বাবা সাধু জান বসে আপনি করবে দিয়াল অবসান